সর্বশ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, কৃপা করি চরণ ধুলি দেহ হে মস্তকে আমার। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। পরমেশ্বর ভগবানের অনন্ত লীলা। নারদ ব্যাসদেব তারাও সম্পূর্ণরূপে গোবিন্দের লীলা কথা কীর্তন করতে সমর্থ নয়। সেখানে আমার মতো একটি ক্ষুদ্র জীবের পক্ষে এই ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা বলার কোনো যোগ্যতা নেই। উপস্থিত সকল ভক্তের চরণধূলি মস্তকে ধারণ করে, এই বৈষ্ণবের চরণধূলি মস্তকে ধারণ করে এখানে বসার প্রয়াস করেছি মাত্র। আপনাদের সামনে এই যে মহান ভগবত ভক্ত বসে আছেন, ওনার পাঠ আমি ছোটোকালে অনেক শুনেছি। আজকে আমার কি সৌভাগ্য, সে একজন শিক্ষক, অর্থাৎ জাগতিক শিক্ষক না, পারমার্থিক শিক্ষক, যিনি অনেক আগে থেকেই, আমার জন্মের আগে থেকে যিনি ভগবত ভক্ত, তার পাশে বসে আমি হরিকথা বলার সুযোগ পেয়েছি। এর চাইতে আর সৌভাগ্য আর কিছু হয় না। অর্থাৎ বৈষ্ণবের পাওয়ার এমন পাওয়ার, বৈষ্ণব হচ্ছে পরশমণি, যা যিনি আমার কৃপা করে আমার পাশে বসে আছেন, যার অঙ্গ পরশে, যার জ্যোতিতে অটোমেটিক আমার হৃদয়ে ভক্তি জাগ্রত হবে। আর ভক্ত মাঝে আমরা গৌর গোবিন্দের লীলা কথা আস্বাদন করে আমাদের জন্মটাকে ধন্যাতি ধন্য করব। এই হরিকথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা আস্বাদন করতে গেলে আমাদের কিছু কাজ অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে সবার আগে যার যার মোবাইল ফোনটি সাইলেন্ট করার চেষ্টা করতে হবে। কেননা এটা আমার খুব রাগ হয়, কষ্ট হয় যদি কেউ আসরে কথা বলে, কারো ফোনটা বেজে ওঠে, এটা খুব কষ্টের। যারা বক্তা তারা জানে। তাই কৃপা করে যার যার ফোনটা একটু সাইলেন্ট করার চেষ্টা করবেন। হরিবল, হরে কৃষ্ণ। আমরা আজ ভাগবত রজনীর তৃতীয় রজনী এই ভক্ত গৃহে এসেছি। এই ভক্ত প্রতি বৎসরের ন্যায় ভাগবত সেবা, ভগবানের সেবা, ভক্তের সেবার আয়োজন করে থাকেন। যখন আমার কাছে ফোন আসলো, বিনয়দা আমাকে ফোন করলো এক ভক্তের মাধ্যমে যে আমাদের গৃহে ভাগবতের আয়োজন, 3 দিন আমরা এইভাবে ভক্ত সেবা, ভাগবত সেবার আয়োজন করি। তখন থেকেই দাদার চরণটা দর্শন করার জন্য আমার মনটা অনেক ব্যাকুলতা হয়েছিল। এর কারণ কি? এই কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম কি? আমার মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন, জীবে দয়া নামের উচি বৈষ্ণব সেবন, ইহা হইতে আর ধর্ম নাহি শোনো সনাতন। হে সনাতন, এই কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন। এর থেকে শ্রেষ্ঠ ধর্ম নাই। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে আমরা দেখতে পাই মহারাজ পরীক্ষিত এবং কলির দণ্ড। যখন কলি একটি রাজার রূপ বেশ ধারণ করে একটি দণ্ড হাতে একটি গাভী মাতাকে, ষাঁড়কে প্রহার করছেন, ঠিক তখন মহারাজ পরীক্ষিত সে পথে যাচ্ছিল। যখন দেখছে একটি ষাঁড়কে, বিশুকে প্রহার করছে, তখনই মহারাজ পরীক্ষিত তার তলোয়ার নিয়ে সেই রাজপুরোহিত পোশাক পরা ব্যক্তিটিকে হত্যা করার জন্য ধাবিত হলেন। তোমার এত বড় সাহস! আমি এখনো এই রাজ্যের রাজা। আমি কার বংশধর জানো? আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত অর্জুনের বংশধর। এখনো আমি জীবিত আছি, আর আমি থাকতে তুমি গোবিন্দের প্রিয় এই গাভীকে প্রহার করছো।
বলছে মহারাজ, তাহলে আমি কোথায় যাব? আমাকে এমন একটি জায়গা দিন, আপনি তো রাজা, এই রাজ্যের অধীশ্বর, এই রাজ্যে সকলেই আপনার সন্তান, আমি কলি। তাহলে আপনি আমাকে এমন একটা স্থান দিন আমি যেখানে নির্ভয়ে বসবাস করতে পারি। তখন মহারাজ পরীক্ষিত তাকে 4টি স্থান দিলেন। দুতং পানং স্ত্রীয়ং সোনা, এই 4টি কলি, এই স্থানে 4টি স্থানে কলি বসবাস করছে। পাপের সহচর কলি এই 4টি স্থানে যে অবস্থান করে সে কলির মধ্যে অবস্থান করে, আর কলির মধ্যে অবস্থান করলে তার ভগবত ভক্তির বিশাল বাধা। কি? দুতং পানং স্ত্রীয়ং সোনা, দুটো ক্রিয়া, তাস পাশা জুয়া খেলা যাবে না। পানং আসপান, মদ গাঁজা চা পান বিড়ি সিগারেট, কেউ কষ্ট পাবেন না, আমি শাস্ত্র থেকে বলার চেষ্টা করছি। শাস্ত্রের সব সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে থাকে না, কিছু কিছু কথা আমাদের বিপক্ষেও পড়ে যায়। যেমন আমরা একটা গৃহে আছি, এখানে এরা একই গোষ্ঠীর লোক হতে পারে, হয়তো আমি জানি না, কিন্তু যে যার মতো করে ঘর উঠিয়ে বসবাস করতেছে। যখন এই জমির কাগজ নিয়ে, দলিল নিয়ে, পস্তা নিয়ে, আমিন নিয়ে মাপামাপি করা হবে, তখন দেখা যাবে এর জায়গা এর মধ্যে, এর জায়গা এর মধ্যে কিছু এলোমেলো হয়ে আছে কি না? ঠিক আমরা কিছু অভ্যাসের বশভূত হয়ে কিছু অভ্যাসে আমরা পরিণত হয়েছি। কেউ নেশার মধ্যে আছি, কেউ দ্রুতর ক্রিয়ার মধ্যে আছি, তা কেউ কষ্ট পাবেন না। শাস্ত্রের সিদ্ধান্তগুলো আমাদের জানা উচিত, তারপরে জানলে তো মানার চেষ্টা করব। কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আমরা কি শুনতে এসেছি? ভাগবত। ভাগবত শুনলে কি হয়? জীবের পরম মঙ্গল হয়। কেননা ভগবান কৃষ্ণচন্দ্র যখন দাপর যুগে তার লীলা সংবরণ করে চলে গেলেন, আগত কলিযুগের মানুষের জন্য কি রেখে গেলেন? স্বয়ং ভগবান নিজে এই কলিযুগে ভাগবত রূপে জীবের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, ভুবন মঙ্গল হরিনাম কি, পরমেশ্বর ভগবানের শ্রী বিগ্রহ কি। ভগবান 3টি রূপে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। একটি হচ্ছে গ্রন্থ রূপে, আরেকটি হচ্ছে ভগবানের নাম রূপে। হরের নামৈব কেবলম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম রূপে ভগবান আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। আর কি রূপে? ভগবানের শ্রী বিগ্রহ রূপে। এটা আলাদা একটা লীলা, সেদিকে যাচ্ছি না। তো যেহেতু ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, তাই ভাগবতের কথা, ভগবানের কথাগুলো এটাই সত্য। হয়তো এটা আমার বিপক্ষে হতে পারে। আর একটা কি? দুতং পানং স্ত্রীয়ং সোনা, নিজের স্ত্রীর প্রতি অত্যাধিক আসক্তি এবং পর স্ত্রীর প্রতি তো কোনো আসক্তি রাখা যাবে না। আর একটা কি? আমিষাহার, জীব হত্যা। ধর্মের 4টি অঙ্গ, এখানে একটি ব্যাশাসন করা হয়েছে 4টি খাম দ্বারা। একটি গৃহে মেন 4টি খাম থাকে, একটি নামযজ্ঞের আসরে মেন 4টি খাম্বা থাকে না? ধর্মের 4টি অঙ্গ। এই ধর্মের প্রতীক হিসেবে শাস্ত্রে বলা হয়েছে বৃষ, মানে ষাঁড়, গরু, তারও 4টি পা, ধর্মের প্রতীক। তো 4টি অঙ্গ কি বলছে? তপস্যা, শৌচ, দয়া, সততা। তাহলে তপস্যা নষ্ট হয় নেশা করলে। যখন কেউ নেশায় আচ্ছন্ন হয়ে যায় তখন তারা তপস্যা করার মতো যোগ্যতা থাকে না। আর কি? শৌচ। শৌচ, কেউ যখন অবৈধ সঙ্গ করে, অবৈধ স্ত্রী সঙ্গ করে, তখন তার শুচিতা থাকে না।
তাই ভাগবত মহারাজ পরীক্ষিত তিনি সেই কলিকে স্থান দেখিয়ে দিলেন, আমার রাজ্যে এই 4টি স্থানে তুমি থাকবে। কি কি? প্রথমটি হচ্ছে তপস্যা। তপস্যা নষ্ট হয় কোথায়? হ্যাঁ, নেশা। পানং, তুমি নেশা যেখানে হয় তুমি সেখানে থাকবে। আর কি? সুচিতা, অবৈধ সঙ্গ, সেখানে কলি থাকে। আর কি? দয়া। জীব হিংসা করলে, জীব হত্যা করলে দয়া নষ্ট হয়, জীবকে কষ্ট দিলে দয়া নষ্ট হয়। ধর্মের 4টি অঙ্গ ভালো করে একটু মন দিয়ে শুনবো আমরা। তপস্যা, শৌচ, দয়া, সততা। আর সততা নষ্ট হয় কিসে? হ্যাঁ, তাস পাশা জোয়া খেললে। তাহলে এই 4টি স্থান যখন মহারাজ পরীক্ষিত সেই কলিকে দিল, তখন কলি দেখল এই মহারাজ পরীক্ষিতের এই শশাগড়ার পৃথিবীতে রাজ্যে এই 4টি স্থান কোথাও নেই। অর্থাৎ তিনি যত সময় পর্যন্ত রাজত্বকাল করেছেন তখন এই পাপ কর্মগুলি ছিল না। তখন পুনরায় সেই কলি বলল, মহারাজ আপনি আমাকে আরেকটি জায়গা দিন। কি? ঠিক আছে, তোমাকে সুবর্ণ, সোনা, গোল্ড, এই 5টি স্থানে কলি। এই 5টি স্থানকে যদি কেউ আশ্রয় করে তখন তার জীবনে শুদ্ধ ভক্তির বাধা হয়ে দাঁড়ায়। আমরা এদিকে যাচ্ছি না। এই কথাটি কেন আসলো? মহাপ্রভু তিনি শিক্ষা দিল কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। যে কথাটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে জীবে দয়া, প্রতিটা জীবকে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন তাকে সম্মান করো। গীতায় ভগবান বলেছেন, আমি পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। তাহলে এখানে যে কথাটা আসলো, সে কলিযুগে শ্রেষ্ঠ ধর্ম জীবে দয়া। তাহলে আমিষ খাবার খেলে, জীব হত্যা করলে এই জীবে দয়াটা থাকে না। কাউকে কষ্ট দেওয়ার নাম কি দয়া? কাউকে হত্যা করার নাম কি দয়া? কাউকে অসম্মান করার নাম কি দয়া? তাই কেউ যখন জিহ্বার লালসায় নির্বিঘ্ন চিত্তে জীব হত্যা, পশু হত্যা করে তখন তার ভিতরে দয়া থাকে না। যেমন আমরা হয়তো অনেকেই সংসারী জীব, পারছি না, আগে থেকে অভ্যাস হয়ে আসছে, আমাদের আমিষ খাবার খেতে হয়। যারা খাচ্ছেন তাদের জন্য ভগবান বলেছেন, হে জীব, তোমরা যারা 12 মাস শুদ্ধভাবে চলতে পারো না, সংসারের চাপে, ব্যবসার চাপে, চাকরির চাপে 12 মাস যারা পারছো না, তারা অত্যন্ত, বিশেষ করে অন্ততেই দামোদর মাসটি পালন করো। একটি মাস সদাচারভাবে জীবনযাপন করো, আমার ভজন করো, আমার গুণকীর্তন করো, আমাকে একটি ঘৃত প্রদীপ দান করো, আমার লীলা কথা শ্রবণ করো, আমার মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করো, আমার ভক্তের সেবা দাও, আমার ভক্তের সঙ্গ করো। এইভাবে যদি তুমি একটি মাস আমার নামকে আশ্রয় করো, আমার সেবাকে আশ্রয় করো, আমার ভক্তের সঙ্গ করো, একটি মাসে এই সেবার বিনিময়ে আমি তোমাকে আমার কাছে করে নেব। কেননা এই মাসটি ভগবানের অত্যন্ত প্রিয় মাস। অন্যান্য মাসে একমালা হরিনাম করলে যে কৃপা হয়, এই মাসে একমালা জপ করলে তার শতগুণ ফল লাভ হয়। অনেক দয়ার মাস। ভগবান এই মাসে প্রেম ভক্তি একেবারে ঢেলে দিয়েছে, তোমরা যে যত পারো লুটিয়ে নাও গো। এই মাস সামনের বছর আমার ভাগ্যে আসতেও পারে, নাও পারে। কেন নেবে? শাস্ত্র কি বলছে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, পশুর মধ্যে আছে 4টি গুণ। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, পশুর মধ্যে আছে 4টি গুণ। কোনো মানুষ যখন শুধুমাত্র আহার, নিদ্রা, ভয়, মৈথুনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কেমন?
আহার, আহার মানে কি? খাওয়া, ভোজন করা। পশুরাও খায়, মানুষও খায়। নিদ্রা, একটু পরে আমরাও ঘুমিয়ে যাব, এখানে পশু পাখি যা আছে ওরাও ঘুমিয়ে যাবে। নিদ্রা। ভয়, ভয়টা কি? আমরা ঘরের ভিতরে কেসি গিয়ে ডাসা দিয়ে ঘুমাই, পশুরাও তাদের এক নির্দিষ্ট গুহার মধ্যে ঘুমায়। মৈথুন, আমাদেরও সন্তান হয়, আমরাও স্ত্রী সঙ্গ করি, পশুদেরও সন্তান হয়, ওরাও স্ত্রী সঙ্গ করে। তাহলে কি একটু আমরা কথাগুলো একটু বুদ্ধিমত্তার সাথে একটু বিবেচনা করব। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। পশুর মধ্যে আছে 4টি গুণ, মানুষের মধ্যেও আছে 4টি গুণ। তাহলে মানুষের একটু বেশি কি থাকা দরকার? ধর্মহীনা মানুষই পশুবি সমানা। যিনি ধর্ম করেন না, ধর্মকে আশ্রয় করেন না, সে মানুষ পশুর সমান। আমাদের ধর্ম করতে হবে। ধর্ম কি? সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুনতে হবে আমি কিভাবে চলতে পারি, আমি কোন পথে হাঁটলে আমি গোবিন্দকে পেতে পারি। হে বৈষ্ণব ঠাকুর, তুমি বলে দাও, আমি তো ভজন সাধন জানি না, আমি তো গোবিন্দ সেবার উপযোগী নাই, তুমি আমাকে বলে দাও কি বলে ডাকলে আমার গৌর গোবিন্দ খুশি হবে, কিভাবে চললে আমার রাধারানী আমাকে দয়া করবে, তুমি বলে দাও বৈষ্ণব ঠাকুর। রাধে রাধে, তুমি বলে দাও। বৈষ্ণবগণ বলছে, ওহে ভক্ত, এই কলিযুগে তোমার আর কোনো কিছু করার দরকার নেই, অন্য কোনো সাধন ভজন করার দরকার নেই। যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। কেবল বদন ভরে হরিবল 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 যদি বলতে পারো, দুটি বাহু তুলে ভক্তের চরণ ধুলে যদি অঙ্গে ধারণ করতে পারো, শুদ্ধ ভক্তকে যদি আলিঙ্গন করতে পারো, ভক্তের কৃপায় হরিবল হরিবল বলতে বলতে তুমি ভব নদী পার হয়ে যাবে। পরপারের সম্বল হরিবল হরিবল। হরিবল, হরে কৃষ্ণ। তাই মহাপ্রভু শিক্ষা দিল, কলিযুগে শ্রেষ্ঠ ধর্ম কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। তাই এই গৃহস্থ বিনয়দা, তার বাবা, তারা যে করে আসতেছে এই অনুষ্ঠানটা, ভাগবত সেবা দিচ্ছে। ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান শাস্ত্রে বলেছে, আমার গোবিন্দ বলেছে রাধারানীকে, রাধারানী শোনো, যে গৃহে ভাগবত সেবা হয় আমি সে গৃহে পিছনে পিছনে ছুটে যাই। যেমন একটি বাছুর, একটি নতুন একটি ভূমিষ্ঠ স্বল্প মাত্র নবজাতক একটি বাছুর যেমন যদি ছুটে যায়, তার পিছনে গাভী মাতা তাকে লেহন করার জন্য পিছনে পিছনে ছুটে যায়। তুমি যেখানে ভাগবত হয় সেখানে আমি ওই গাভীর মতো আমি বাছুরের পিছনে পিছনে আমিও ছুটে যাই। যে গৃহে ভাগবত হয় আমি গোবিন্দ, সেই গৃহে লক্ষ্মী সহ রাধারানী সহ আমি সেই গৃহে আবির্ভূত হই। যেই গৃহে ভাগবত হয় সেই গৃহে সমস্ত দেবতাগণ সকলের অলক্ষ্যে এসে এই ভাগবতের কথা শুনে তাদের দেবতাদের জন্ম ধন্যাতি ধন্য করে। তাই এই গৃহে বিনয়দা, বিনয়দার বাবা, এদের চরণ দর্শন করার জন্য আমার মনটা অনেক ব্যাকুলতা ছিল। এই গৃহে ভাগবত সেবা হয়, এই গৃহে ভক্ত সেবা হয়। শ্রেষ্ঠ ধর্ম কি? মহাপ্রভু শিক্ষা দিয়ে গেল, প্রথম ধর্ম হচ্ছে জীবে দয়া। ও মা, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধে স্পষ্ট ঘোষণা করেছে 28টি নরকের বর্ণনা। আজকের আলোচনার বিষয়টা এটি নয়, অন্য বিষয়ে আলোচনা রাখার ইচ্ছা কিন্তু প্রসঙ্গক্রমে এসে গিয়েছে। যদি সময় দেন আলোচনা চলবে, বিরক্ত হলে আমাকে একটু বলবেন, আমি বন্ধ করে দেব। প্রথম শর্তটি হচ্ছে জীবে দয়া। যদি আপনাকে কেউ অসম্মান করে, কেউ আপনাকে কষ্ট দেয়, আপনার কাছে কেমন লাগবে? আপনি গায়ে একটু দুর্বল আছেন, রোগা আছেন, পয়সার দিকে একটু দরিদ্র আছেন, কোনো শক্তিশালী কোনো ধনুর্ধন ব্যক্তি যদি জোর করে আপনার জায়গাটা ছিনিয়ে নেয়, কেমন লাগবে? কোনো ধনী ব্যক্তি যদি এসে আপনার জায়গা নেওয়ার জন্য আপনাকে একটা কোপ দেয়, কেমন লাগবে? কষ্ট লাগবে না? তদ্রূপ ওই ধনী লোভী ব্যক্তি তার লোভের বশবর্তী হয়ে যেমন আপনার জায়গাটা দখল করে নেবে,
তেমনি আমরা যারা জিহ্বার লালসায় নিরহ প্রাণীকে বধ করি, ওদেরও কষ্ট হয়। মনুসংহিতায় বলা হয়েছে মাংস শব্দের অর্থ কি? মাং অর্থ আমাকে, সত্য সেও। যেমন কর্ম তেমন ফল। আমি এই জন্মে যাহার মাংস খাইব, পরবর্তী জন্মে সেও আমার মাংস খাবে। ইহাই হচ্ছে মাংসের মাংসত্ব। মহাপ্রভু শিক্ষা দিয়ে গেল, প্রথম ধর্ম করতে গেলে তিনটি: জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। যখন তুমি প্রতিটা জীবকে দয়া করবে, বলছে প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছে, প্রত্যেকটা জীবকে বিষ্ণু জ্ঞানে, ভগবান জ্ঞানে, ভগবানের ভক্ত জ্ঞানে তাকে সম্মান করো, প্রত্যেকটা জীবকে তুমি ভালোবাসো। মহাপ্রভুর এটাই শিক্ষা। একেবারে ক্ষুদ্র পিপিলিকা থেকে মস্ত হাতি পর্যন্ত প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান। তাই নিজের জিহ্বার লালসায় যে ইতিউতি ধায়, কৃষ্ণধন পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আমরা শুধু মুখ দিয়ে বলি গোবিন্দ তোমাকে চাই, গোবিন্দ তোমাকে চাই। গোবিন্দকে পাওয়া এত সহজ নয়। কৃপা করে পাওয়া, তার নাম কৃপা। করব না, পেতে চাই, এটা কেমন গো? কিছু করলে তো কিছু পাওয়া যায়। তাই ভগবানকে পেতে গেলে, ভগবানের কৃপা লাভ করতে গেলে কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে, প্রথমটা হচ্ছে জীবে দয়া। আর যখন জীবকে দয়া করতে পারবো, প্রত্যেকটা জীবকে সম্মান করতে পারবো, প্রত্যেকটা জীবকে ভালোবাসতে পারবো, তখনই আমার হরি নামে রুচি হবে। প্রথম দরজাটা যখন পার হয়ে যাব, দ্বিতীয় দরজা জীবে দয়া, নামে রুচি। কি নামে রুচি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার, কলিযুগে নাম যজ্ঞ সার। একমাত্র হরের নামেই বকে বলম। এই কলিযুগের মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নেই। তাহলে প্রথমটা আমরা চলে গেলাম, জীবকে দয়া যদি করতে পারি, হরিনামে যদি রুচি আসে, আমরা পর্যাপ্ত পরিমাণ হরিনাম করতে পারি। আর কি? সাধুগুরু বৈষ্ণবের সেবা। প্রত্যেকটা গৃহস্থ মানুষের কর্তব্য। বছরে একবার দুবার যেমন সমর্থ আছে, 1 জন 5 জন 10 জন 50 জন 1000 জন যেমন সমর্থ আছে, তার গৃহে অন্তত একটু বৈষ্ণবের সেবা। ও মা, ও বাবা, ভগবান তো অনেক দূরে গো। ভগবানের সামনে দিয়েছি, আমার হাতে খায় কি না খায় আমি জানি না, কিন্তু কোনো ভগবানের শুদ্ধ ভক্ত যখন আমার গৃহে আসবে, আমি অতি যত্নের সাথে যে ভগবানের ভক্তের সেবা দিতে পারি। ভক্ত তো আমার সামনে সেবাটা গ্রহণ করলো, আর আমার গোবিন্দ বলেছে আমি ভক্তের জিহ্বা দ্বারা আস্বাদন করি। যে আমার ভক্তের সেবা করে, সে ভক্তের জিহ্বা দ্বারা আমি সেই নৈবেদ্য গ্রহণ করে থাকি। ভগবানকে দেখা, ভগবানকে পাওয়া এত সহজ নয়। তবে যার মাধ্যমে ভগবানকে পেতে পারি, সে কে? ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এদা সে করুণা করি। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমরা বৈষ্ণব বন্দনায় কীর্তনগুলো গাই। কৃষ্ণ কার? কৃষ্ণ সে তোমারও। হে বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ তো তোমার। হে ভক্ত, কৃষ্ণ তো তোমার। কৃষ্ণ তো আমার কথা শোনো না, কৃষ্ণ তোমার কথা শুনে তুমি তোমার প্রেম ভক্তি দিয়ে গোবিন্দকে বেঁধে রেখেছো তোমার হৃদয় মন্দিরে। তুমি কৃপা করে আমাকে একটু কৃষ্ণ ভক্তি দান করো। এইভাবে ভক্তির কাছে যদি আমি আকুলতার সাথে, ব্যাকুলতার সাথে ভক্তি মাগে নেই, একটি ভক্তি ভিক্ষা করে নেই, ভক্তের কৃপায় কেবল আমি ভক্তি লাভ করে গৌর গোবিন্দের চরণ প্রাপ্ত হতে পারবো। প্রেমছে বলো রাধে রাধে। তাই শুধু বিনয়দার এই কথাটা আমার এত ভালো লেগেছে যে তিনি তার গৃহে ভাগবত সেবা, ভক্ত সেবা, ভগবানের সেবা করে। আমাদের কর্তব্য তার সামর্থ্য অনুযায়ী সে করে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করব। এর থেকে শ্রেষ্ঠ ধর্ম আর কলিযুগে নাই। হরে কৃষ্ণ। কাউকে জ্ঞান দেওয়ার মতো, উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি শুধু আমার শুদ্ধ ভক্তির কথা প্রচার করার চেষ্টা করছি। আমি ক্ষুদ্র জীব। আজকের আলোচনা অনেক ভুল ত্রুটি হতে পারে,
নিজ সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে কলিযুগের মানুষ অল্প আয়ু পাবে, তারা সর্বদা কলহপ্রিয়, তারা সর্বদা দুর্ভাগা মন্দমতি, তাদের রোগ ব্যাধির দ্বারা সর্বদা তাদের দেহটা জর্জরিত হবে। হচ্ছেও তাই, কলিযুগের মানুষের অল্প আয়ু, হ্যাঁ, সর্বদা দেহের ভেতরে ব্যাধি, তারা কলহপ্রিয়, তারা অলস মন্দমতি। সত্যযুগে ধর্মের 4টি পূর্ণ অঙ্গ ছিল, কিন্তু কালের প্রভাবে সত্য তথা দাপরকলি ধাপে ধাপে একটি একটি করে ধর্ম কমে গিয়ে এখন একটি পায়ের উপরে কলিযুগে ধর্ম দাঁড়িয়ে আছে। 4টি কি ছিল আমরা আলোচনা করেছি? তপস্যা, সুচিতা, দয়া, সততা। এই পূর্ণরূপে সত্যযুগে ধর্ম ছিল, ত্রেতা যুগে 1 পাও নষ্ট হয়ে গেল, দাপর যুগে 2 পাও, কলিযুগে এখন 1 পায়ের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রিয় ভক্ত শ্রী নারদ। আমার গুরু মহারাজ যখন আমাকে দিব্যজ্ঞান দান করেন, দীক্ষা দান করেন, সেখানে লিখে দিয়েছিল একটি কাগজে, তোমার আহার হরিনাম। গৌরীয় মঠের আমি একজন দীক্ষিত ভক্ত। যে গৌরীয় মঠটি প্রতিষ্ঠা করেছে শ্রীমতী রাধারানীর নয়নমঞ্জরী স্বরূপা, যিনি এই যুগে এই লীলায় ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়ের পুত্ররূপে বিমলা প্রসাদ রূপে আবির্ভূত হয়েছিলেন। তার নাম কেন বিমলা প্রসাদ ছিল? তার জন্ম যখন হয় পুরী ধামে, তার বাড়ির সামনে দিয়ে রথ যায়, পুরী যে জগন্নাথের রথ, সেই রথের যে মেন রাস্তার সাথেই তার বাসী, তার বাড়িটা নারায়ণ ছত্র। সেই জগন্নাথের রথ যখন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, জগন্নাথের রথ থেমে গেছে। আমরা যে রথ টানি মনে করি আমরা ঠেলছি আর ভগবান চলছে না। ভগবান স্বতন্ত্র স্বাধীন, ভগবানকে কেউ ঠেলে চালাতে পারে না। চৈতন্য চরিতামৃতে সুন্দর বর্ণনা দেওয়া আছে মহাপ্রভুর এই লীলা, রথযাত্রা লীলা। তো মাঝে মাঝে জগন্নাথ দাঁড়িয়ে থাকে আর চলে না, পাণ্ডারা এত ঠেলে চলে না। কেন চলে না? এক জগন্নাথ রথে আর এক জগন্নাথ পথে, সচিদুলাল গৌর হরি। যখন মহাপ্রভু নৃত্য করতে করতে রথের পিছনে চলে যায়, রথ দাঁড়িয়ে যায়। তো সেই রথ মহাপ্রভুর ভক্ত রাধারানী নয়নমঞ্জরি বিমলা প্রসাদের বাড়ির সামনে দাঁড়িয়ে গেল, চলছে না, কোনোভাবেই রথ চলছে না। ভেতর থেকে মা বিমলা প্রসাদকে, সেই শিশু সন্তানটিকে যখন জগন্নাথের রথের সামনে নিয়ে আসলো, প্রণাম করলো, ভক্তি করলো, আরতি করলো, অটোমেটিক জগন্নাথের গলা থেকে একটি পুষ্পমালা সেই শিশু সন্তানের গলায় পড়ে গেল। ওই সময় পণ্ডিতগণ বলেছিলেন, মা তোমার এই সন্তানটি কোনো মহাপুরুষ, জগন্নাথের প্রিয় ভক্ত। তিনি পৈতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সুতার পৈতা না, রগের পৈতা, পৈতা সহ জন্মগ্রহণ করেছিলেন। তিনি কেন এসেছেন? ব্রহ্মাণ্ড তাড়িতে তাড়িতে ধরে শক্তি একজন বৈষ্ণব একজন ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে। তাই মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য, জগৎ মাঝে কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য তিনি পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নাম হয়েছেন, যিনি 64টি গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। তারই শিষ্য ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ স্বামী মহারাজ। তো গুরু মহারাজ সেই গৌরীয় মঠের আমি একজন দীক্ষিত ভক্ত হয়ে নিজেকে ধন্যাতি ধন্য মনে করি। তো গুরু মহারাজ দীক্ষার সময় আমাকে একটা কাগজ দিয়েছিল, আমার বংশ কি, আমার পরিবার কি, এ টু জেড। ওখানে একটা লেখা আছে আহার। তোমার আহার, একজন গৌরীয় বৈষ্ণবের, একজন গৌরীয় ভক্তের আহার হচ্ছে হরিনাম। তাই নারদ মুনি হচ্ছেন সেই গৌরের, সেই কৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত। নারদের আহারও একমাত্র হরিনাম। তাই নারদ কি করল? কৃষ্ণ কথা শোনার লালসায়, হরি কথা শোনার লালসায় এই মর্ত্য সংসারে ঘুরে বেড়াতে লাগলো।
যেমন আপনারা ছুটে এসেছেন কৃষ্ণকথা হরিকথা শ্রবণের লালসায়। নারদ মুনি এই সংসারে ঘুরতে ঘুরতে, এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি। আজকের যে আলোচনার বিষয়টা মন্তব্য করেছি সেদিকে যাচ্ছি। এর আগে যা হয়েছে এটা আলোচনার বিষয় ছিল না, কিন্তু আমরা ওটা আলোচনা করেছি। খুব ধ্যান দিয়ে শুনবেন। তো নারদ মুনির আহার হচ্ছে হরিনাম। তিনি হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এই নগরে গ্রামে মত্ত সংসারে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই যায় সেখানেই দেখে প্রত্যেকটা মানুষের ভবরোগ হয়েছে। ওমা, ভবরোগ কি জানো? জন্ডিস হলে বোঝা যায় না একটা রোগের লক্ষণ? জ্বর হলে গায়ে তাপমাত্রা বাড়ে, বোঝা যায় না জ্বরের লক্ষণ? আর ভবরোগের লক্ষণ কি জানো? ওমা, জানো ভবরোগের লক্ষণ কি? ভবরোগের লক্ষণ হচ্ছে আমি, আমার, এইরকম ভ্রান্ত ধারণা করা। এর নাম হচ্ছে ভবরোগ। আমাকে মনে করছি আমি, আর আমার সঙ্গে যারা জড়িত তাদেরকে মনে করছি আমার। এই সংসারের মানুষ আমিও আমার, আমি আমার করতে করতে জীবনটা কাটিয়ে দিল, আর হরি ভজন হলো না। এই দেহটাকে মনে করছি আমি, না, আমি হচ্ছি কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস। আর দেহের সঙ্গে আমার বাবা, আমার মা, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার করছি। আমার করতে করতে জীবনটা কাটিয়ে দিলাম। আমার যে কি, আমাকেই চিনলাম না। তাই নারদ মুনি দেখছে সংসারে সবাই যার যার সংসারই নিয়ে ব্যস্ত, যার যার স্বামী সন্তান নিয়ে ব্যস্ত। তারা কৃষ্ণ ভজন করছে না, গোবিন্দের গুণকীর্তন করছে না, হরিবল হরিবল করছে না, সাধু সঙ্গ করছে না, হরি কথা শ্রবণ করছে না। শ্রী নারদ মুনি চিন্তা করলেন, আগত কলিহত জীবকে কিভাবে উদ্ধার করা যায়? এরা যে কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে, এদের ভিতরে ভগবত চেতনাটা নেই, এদের মুখে হরিনাম নেই, কৃষ্ণ নাম নেই, তাহলে এরা কিভাবে উদ্ধার পাবে? স্বয়ং হরি যদি না আসে এই জগতে, তাহলে কলির জীব কোনোভাবেই উদ্ধার লাভ করবে না। তাই যে করেই হোক আমাকে আমার প্রভুকে জগতে আনতে হবে। শুধু আমার প্রভুকে নয়, প্রভুর সঙ্গে ব্রহ্মা, শিব, যত ভক্ত আছে তাদেরকেও আনতে হবে, যাতে কলিহত জীবকে উদ্ধার করতে পারে। আমি কি করব? আমি এখনই দ্বারকায় যাব, গিয়ে আমার প্রভুর কাছে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য সেই আমি প্রভুকে অনুরোধ করব। আমি প্রতিজ্ঞা করছি, যে করেই হোক আমি শ্রী হরিকে এই জগতে আনবই আনব। একজন বৈষ্ণব হচ্ছে দয়ার সাগর, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। সাধুগুরু বৈষ্ণবের কোনো কাজ নাই, নিজের কোনো কাজ নাই, তবু পরের কাছে যান। কেন যান? তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য, তাদেরকে পথ দেখানোর জন্য। তোমরা কৃষ্ণ ভজন করো, গোবিন্দ ভজন করো। জীবের মঙ্গলের জন্য সাধু ছুটে যায় জীবের দ্বারে দ্বারে। তো নারদ মুনি বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা হলেন, দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন নারদ মুনি। ওইদিকে দ্বারকায় আমার শ্রী গোবিন্দ সত্যভামার গৃহ থেকে বেরিয়ে প্রভাতকালে রুক্মিণী দেবীর গৃহে যাচ্ছেন, রুক্মিণী দেবীকে কৃপা করার জন্য। দাসীরা তাড়াতাড়ি করে সুবাসিত জল নিয়ে আসলো গোবিন্দের পাদ ধৌত করার জন্য। রুক্মিণী দেবী আগে থেকে সুসজ্জিতা হয়েছিলেন। আমার প্রভু যখন রুক্মিণী দেবীর গৃহে প্রবেশ করলেন দ্বারকায়, রুক্মিণী দেবী, রাধে রাধে, রুক্মিণী দেবী
প্রভুকে সুন্দর করে রাজ সিংহাসনে বসিয়ে সেই সুবাসিত জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করছে, চরণ ধৌত করছে। শ্রীচরণ ধৌত করতে 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 প্রভুর শ্রীচরণটা বক্ষে জড়িয়ে অধরে কাঁদছেন, ক্রন্দন করছেন, এমন ক্রন্দন করছেন আমার গোবিন্দ কিছু বুঝতে পারছেন না। বলছে, রুক্মিণী তুমি কেন ক্রন্দন করছো? তুমি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছ? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তোমার কষ্টের কি কারণ আমাকে বলো। রুক্মিণী আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার মনের দুঃখটা আমাকে বলো, তুমি কেন ক্রন্দন করছো? রুক্মিণী দেবী অধরে কাঁদছেন, প্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি জগতের নাথ, তুমি অন্তর্যামী ভগবান, তুমি প্রত্যেকের মনের কথা জানো, তুমি কি আমার দুঃখের কথা জানো না? আমি কেন কাঁদছি, আমি কেন ক্রন্দন করছি? হে প্রভু, এই জগতে যে তোমার চরণ সেবা করে, এই জগতে যে তোমার চরণ সেবা করে, তার কি কোনো দুঃখ থাকতে পারে? তোমার এই চরণ সেবা করার যে সৌভাগ্য আমার হয়েছে, ব্রহ্মা, শিব, নারদ, সমস্ত মুনি ঋষিগণ তোমার এই চরণের কৃপা লাভ করার জন্য যুগের পর যুগ অনন্তকাল ধরে এই তোমার সাধন ভজন করে, তোমার তপস্যা করে, আর তুমি কৃপা করে আমাকে দিয়েছ তোমার চরণ সেবার অধিকার। যে তোমার চরণ সেবা করে তার আবার কিসের দুঃখ? তাহলে রুক্মিণী তুমি কেন কাঁদছ? বলছে, প্রভু তুমি কি ভুলে গেছ তোমার প্রেমার কথা? শ্রীধাম বৃন্দাবনের রাধা রানীর কথা তুমি কি ভুলে গেছ? রুক্মিণী তুমি কার নাম বললে? আবার বলো না, তুমি কার নাম বললে? বলছে, প্রভু ওই বৃন্দাবনে রাধারানীর দুর্ভাগ্যের শেষ নেই, যে তোমার চরণ সেবা করে কত আনন্দে ছিল, আজকে তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে পাগলের মতো পথে পথে হা কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হে প্রাণনাথ, হে প্রাণনাথ, হে প্রাণনাথ, আমার তো ভয় হয় আজকে বৃন্দাবনে রাধারানী যেমন তোমার চরণ ছাড়া হয়ে পাগলের মতো প্রলাপ করছে, হা কৃষ্ণ বলে কাঁদছে, তার নয়ন দুটি থেকে সবসময় গঙ্গা যমুনা ঝরছে, সে এক মুহূর্তের জন্যও তোমাকে ভুলে থাকতে পারছে না। এই জগতে যদি কেউ একবার কৃষ্ণ ভজন করে কৃষ্ণ ছাড়া হয়ে যায়, তার যে কি দুঃখ সে একমাত্র রাধা রানী জানে। কারণ আমার রাধা রানীকে পরিত্যাগ করে প্রাণ গোবিন্দ আমার দ্বারকাধীশ হয়েছেন, দ্বারকায় রাজত্ব করেছেন। আমার রাধা রানী বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে যাচ্ছেন, তবুও প্রাণ গোবিন্দর দেখা মিলছে না। তাই তো আমি রাধারানীর মতো, আমার ভাগ্যটা কখন এরকম হয়ে যাবে, কখন যেন আমি রাধারানীর মতো তোমার চরণকে হারিয়ে ফেলবো, কখন জানি রাধারানীর মতো তোমাকে হারিয়ে আমিও পথে পথে হা গোবিন্দ বলে কাঁদবো। এই ভয়ে আমি প্রভু কাঁদছি। রুক্মিণী তুমি বলো কার নাম বলে? আবার বললো, প্রভু দেখো তুমি রাধা নাম শ্রবণ করার সাথে সাথেই তুমি কেমন পুলকিত হয়ে গেছো, প্রাণ গোবিন্দের আমার চক্ষু রক্তিমন্ন হয়ে গেছে। রুক্মিণী বলছে, প্রভু তুমি সব কিছু জানলেও, এই জগতের সমস্ত কিছু তুমি জানলেও একটি জিনিস তুমি জানো না। বলো কি রুক্মিণী, কি জিনিস আমি জানি না?
বলছে তোমার ওই চরণ সেবা করে কি যে আনন্দ, তোমার চরণে কি যে মাধুর্য, তোমার চরণে কি যে মধু। একমাত্র তোমার চরণ যে ভজন করে সেই জানে গোবিন্দ চরণের কি মধু। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। বলছি রুক্মিণী, শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম আমাকে জানতে হবে। হ্যাঁ, আর শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করে সে মাধুর্য বা কীরকম আমাকে জানতে হবে। আমি অবশ্যই রাধার এই প্রেমরস উপলব্ধি করব। আমাকে জানতেই হবে রাধারানী আমার চরণ সেবা করে কি আনন্দ পায়, আমাকে জানতেই হবে। ঠিক এই মুহূর্তে ওই মর্তলোক থেকে নারদ মুনি বৈকুণ্ঠে রুক্মিণীর গৃহে প্রবেশ করলেন। রুক্মিণী দেবী নারদ মুনিকে আসন দিয়ে তাকে যত্ন করলেন, আর প্রাণগোবিন্দ নারদকে প্রেমালিঙ্গন করলেন। কিন্তু নারদের মুখখানে হাসি নেই। বলছে, নারদ তোমার বদনে কেন বিষণ্ণতা, কেন তোমার আনন্দ নেই, আমাকে খুলে বলো নারদ। বলছে, প্রভু আমি মত্ত জগতে গিয়েছিলাম তোমার গুণকীর্তন শ্রবণ করার জন্য। হরি বল, হরে কৃষ্ণ। প্রেম সে বলো রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, ভাগবত কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি বলছেন? প্রভু আমি মত্ত সংসারে গিয়েছিলাম তোমার গুণকীর্তন শ্রবণ করার জন্য। তোমার গুণকীর্তনই একমাত্র আমার আহার, তোমার লীলাকথা শ্রবণই একমাত্র আমার আহার। আমি মত্ত সংসারে গিয়েছিলাম, কোথাও তোমার গুণকীর্তন কেউ করছে না। সকলেই আমি আমার সংসারের খাওয়া পড়া নিয়ে, ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে ব্যস্ত, কেউ তোমার সাধন ভজন নিয়ে ব্যস্ত না। হে প্রভু, তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তোমাকে স্বয়ং অবতীর্ণ হতে হবে। বলছে নারদ, একটু আগে আমি রুক্মিণী দেবীর মুখ থেকে এক অদ্ভুত কথা শুনলাম। আমি অবশ্যই মরতে যাব। একটা কলিহত জীবকে উদ্ধার করার জন্য কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন গৌর হলো, সেই কথাটি আমরা আলোচনা করছি। যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন বৃন্দাবন পরিত্যাগ করে, দ্বারকা পরিত্যাগ করে নবদ্বীপে আজকে ভিখারি হয়ে নদিয়ার পথে পথে হরিনাম বিতরণ করছেন। এই হচ্ছে শ্রীকৃষ্ণের গৌর হওয়ার কারণ। দুটি কারণ, একটি হচ্ছে কলিহত জীবকে হরিনামের দ্বারা উদ্ধার করা, আরেকটি কারণ হচ্ছে এই রাধা ভাবে ভাবিত হয়ে রাধারানী যে কৃষ্ণ সেবা করে কি সুখ পেত, কৃষ্ণের চরণে কি মাধুর্য, এই আস্বাদন করার জন্য মহাপ্রভু আসলেন। তখন বলল নারদ, এই কথা যখন নারদ বলল, তখন বলল নারদ আমি অবশ্যই যাব। ঠিক তখনই গোবিন্দ আমার দ্বারকানাথ, দ্বারকাধীশ ভগবান দ্বারকায় বসে প্রাণ গোবিন্দ কি করলো, তার কৃষ্ণের রূপ পরিত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নারদকে দর্শন দিল। কোটি কোটি সূর্যের তেজ সমন্বিত। বলে সচিদলাল গৌর হরি কি, ভুবন মঙ্গল হরিনাম কি। সেই মহাপ্রভু রূপ দ্বারকায় বসে নারদকে গোবিন্দ দর্শন দিল। আর নারদ সেই প্রাণ গোবিন্দের গৌর রূপ দর্শন করে প্রেমে তিনি মূর্ছিত হয়ে গেলেন। ঠিক তখন প্রাণ গোবিন্দ আমার তার সেই গৌরাঙ্গ রূপটি সংবরণ করে পুনরায় কৃষ্ণের রূপ ধারণ করে নারদকে স্পর্শ করল। নারদ ওঠ, বলছে প্রভু আমি আবার তোমার সেই গৌরাঙ্গ রূপ দেখতে চাই। বলছে নারদ তুমি তো সর্বত্রই আমার সঙ্গে থাকবে, তুমি এখন যাও, তুমি ব্রহ্মাকে, শিবকে, সকল দেবতাদেরকে খবর দিয়ে দাও, আগত কলিযুগে ফাল্গুনী পূর্ণিমা তিথে নবদ্বীপে আমি সতী মায়ের ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে হরিনাম সংকীর্তন নিয়ে আবির্ভূত হব। তখন নারদ
প্রাণ গোবিন্দকে প্রণাম করে সেই গৌরের রূপকে ধ্যান করতে করতে আনন্দে নাচতে নাচতে তিনি সমস্ত কৈলাসে ব্রহ্মলোকে সকলকে খবর দিয়ে দিল, হে দেবগণ, আগত কলিযুগে আমাদের প্রাণ গোবিন্দ কলিজীবকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নবদ্বীপে যাবে। তোমরা তার আগেই বিভিন্ন স্বস্বগৃহে মহাপ্রভু লীলাকে সহযোগিতা করার জন্য তোমরা আবির্ভূত হয়ে যাও। এই হচ্ছে মহাপ্রভু, শ্রীকৃষ্ণ মহাপ্রভু হলেন। হরি বল, হরে কৃষ্ণ। তখন কি করল? যথা সময় মহাপ্রভু আসার আগেই মাঘী ত্রয়োদশীতে একচক্রা গ্রামে হারাই পণ্ডিত পদ্মাবতীর ঘরে আমার নিত্যানন্দ প্রভু আসলো। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হইল, সেই বলরাম হইল নিতাই। তাহলে মহাপ্রভু আসার আগে ওই নবদ্বীপের মানুষ কি করতো জানেন? ধর্মকর্ম করত না, হরিভজন করত না। যে কারণে শ্রীকৃষ্ণ আজকে মহাপ্রভু রূপে আসলেন। রাধা এবং কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এসলেন রাধাভাবে ভাবিত হয়ে হা কৃষ্ণ বলে। তখন নবদ্বীপবাসী পুতুলের বিবাহ দিয়ে অনেক অর্থ খরচ করত। তারা আমোদ প্রমোদ করে অর্থ খরচ করত, সেটাকে ধর্ম বলে জানতো, মানত। এখন যেমন আমরা শিখেছি বাড়িতে ভাগবত সেবা দিতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয়, ভগবানের ধামে দর্শন অর্থ খরচ করতে হয়। ওই সময় মানুষ পুতুলের বিবাহ দিত। এই বাড়ির এই গ্রামের একটি বিড়ালের সঙ্গে পাশের গ্রামের একটি বিড়ালের বিবাহ দিয়ে তারা আনন্দ ফুর্তি করে অর্থ খরচ করত, কিন্তু হরিভজন তারা করত না। ঠিক মহাপ্রভু কেন এসেছেন? প্রতিটি জীব যাতে কৃষ্ণ নাম করে, হরিবল হরিবল বলে, তাই তিনি কি করলেন? চণ্ড গ্রহণ ছলে। ওই সময় নবদ্বীপ হচ্ছে এমন একটা দ্বীপ, এমন একটা ধাম, সেখানে লক্ষ্মীর এবং সরস্বতীর আশীর্বাদ আছে। সকলেই ধনাঢ্য ছিল। নবদ্বীপের একটা একটা ঘাটে লক্ষ লক্ষ মানুষ স্নান করত। তাই মহাপ্রভু দেখলো আমি তো হরিনাম নিয়ে আসতেছি, তাই আমার জন্মের সাথে সাথেই সবাই যেন হরিবল হরিবল বলে, তার একটা আয়োজন করতে হবে। কি আয়োজন? পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ চলে, আর গ্রহণ লাগলে সবাই গঙ্গার ঘাটে গিয়ে স্নান করবে, হরিবল বলবে। ঠিক মহাপ্রভু যখন আবির্ভূত হবে ওই সময় সমস্ত গ্রহ নক্ষত্র সব কিছু শুভ হয়ে গেল, অশুভ বলতে কোনো জিনিস নাই। ওই আমার শচী গর্ব সিন্ধু মাঝে গৌরাঙ্গ এলো রে, বলো, ওই আমার শচী গর্ব সিন্ধু মাঝে গৌরাঙ্গ এলো রে, আমার গৌরাঙ্গ এলো রে, শচী গর্ব সিন্ধু মাঝে গৌরাঙ্গ এলো রে, গৌরাঙ্গ এলো রে, নিত্যানন্দ এলো রে, আমার নিত্যানন্দ এলো রে, গৌরাঙ্গ এলো রে, কলিজীবের যুগ ধর্ম হরি নাম নিয়ে তু ভাই এলো রে এলো রে এলো রে এলো রে, হরিবল 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 বলো রে, হরিবল 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 হরিবল, পরপারের সম্বল হরিবল হরিবল, গৌরাঙ্গ এলো রে, শচী মায়ের গর্ভতে গৌরাঙ্গ এলো রে, আমার গৌরাঙ্গ এলো রে, গৌরাঙ্গ এলো রে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এইভাবে মহাপ্রভু চন্দ্রগ্রহণ ছলে ঠিক গোধূলি লগ্নে মহাপ্রভু শচী মায়ের গর্ভে আবির্ভূত হলেন। ঠিক ওই সময় সমস্ত নদিয়াবাসী গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা স্নান করছে, আর মুখ দিয়ে হরি বল হরি বল। ও
ও মা বলো না বদনভরে হরিবল। এই গৌরাঙ্গ তোমাদেরকে যে হরিবল বলাবে বলে এসেছে, আর তোমরা যে হরিবল না বলো, গৌরাঙ্গ ঠিক এখন আমাদের মাঝে আসবে। আমরা এখন কোথায় যাব? নবদ্বীপে শচী মায়ের বাড়ি। আমরা কিন্তু এখন এই মুন্সিরাবাদে নাই। কেমন? মহাপ্রভুর কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায় আমাদের ভিসা পাসপোর্ট হয়ে গেছে, দেহটা এখানে। আমরা স্মরণে নবদ্বীপে যাব। বলো নবদ্বীপ ধাম কি? শচী মা কি? শাস্ত্রে একটি কথা আছে, শচী মায়ের এক নাম আইমা। চৈতন্য ভাগবতে আছে আইমা। যে বলবে আই তার দুঃখ নাই, স্পষ্ট লেখা। প্রতিদিন সকালে একবার বলবেন আইমা শচী মা। যে বলবে আই তার দুঃখ নাই, মিলিয়ে নেবেন। আইমা বললে আর দুঃখ নাই। মহাপ্রভু বলছে যে কেউ আমার মায়ের নাম যদি কেউ একবার নেয়, তার আর কোনো দুঃখ থাকবে না। তো যাই হোক, মহাপ্রভু এসেছেন আমার মতো পাপীদের মুখ দিয়ে যাতে একটু হরিবোল হরিবোল হয়, একটু হরিনাম হয়। এই হরিনাম করানোর জন্যই তিনি যখন আসলেন তখন দিলেন কি? গ্রহণ। এই গ্রহণে সবাই স্নান করার হরিবোল হরিবোল বলে। তাই নবদ্বীপের ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করছে আর মুখ দিয়ে হরিবোল হরিবোল। এখন নবদ্বীপে আছে, কিন্তু আমরা কিন্তু শচী মায়ের বাড়িতে আছি। যে শচী মায়ের বাড়ি, এই সমস্ত দেবতারা প্রার্থনা করে। এই যে মা কালী বসে আছে, মায়ের এক নাম পার্বতী মাতা। সীমান্ত দ্বীপ, নবদ্বীপের একটি দ্বীপের নাম সীমান্ত দ্বীপ, যেখানে পার্বতী মাতা ওখানে ধ্যান করেছিল। খবর শুনে মহাপ্রভুর আসার আগেই ধ্যান করতে করতে মহাপ্রভু তাকে গৌরাঙ্গ রূপে দর্শন দিয়েছিল। আর সেখানকার ধুলি পার্বতী দেবী মাথায় দিয়েছিল, এই সীমান্তে দিয়েছিল। সেজন্য ওই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপ। রুদ্রদ্বীপ, ভগবান শিব সেখানে মহাপ্রভুর আরাধনা করেছিল। রুদ্রদেবের আরাধনায় খুশি হয়ে মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিল। সেই দ্বীপের নাম রুদ্রদ্বীপ। আমরা ওদিকে যাচ্ছি না। সমস্ত দেবতাগণ নবদ্বীপে মানুষ রূপে এসে হরিনাম করছেন। আর আমরা যদি সেই মানুষ হয়েও এই জড়জীব ভাই একবার হরিবোল না বলি কেমন হয়? প্রেমসে বলো হরিবোল হরিবোল। এটাই তোমার সম্বল। শেষের দিনে ওই সোনা গয়না যা কিছু আছে সব রেখে দেবে, কপালে একটু তিলক দেবে, দুটি তুলসী পাতা, চোখে আর বুকে এই ভগবদ গীতা। আর কি দেবে? কানের মধ্যে বলো হরি হরি বল। তাই জীবিত অবস্থায় একটু বদন ভরে বলা যায় না দুটি বাহু তুলে হরি বল হরি বল? আরে বাবা, নবদ্বীপের গঙ্গার ঘাটে নদিয়াবাসী হরিবোল বলছে। আমরাও তো এখন নদিয়াবাসী, নবদ্বীপবাসী। আমরা এখন ভাঙ্গাবাসী না, নবদ্বীপবাসী। তাই আমরা নবদ্বীপের ভক্তদের সঙ্গে তালে তাল মিলিয়ে প্রেমসে বলি হরিবোল হরিবোল। এই আজকে আঙিনাটা যেন শচী মায়ের আঙিনা হয়ে গেছে। হরিবোল হরে কৃষ্ণ। তখন এই হরিবোল হরিবোল রব উঠে গেল। সমস্ত দেবতারা দুন্দুভি বাজাচ্ছে, পুষ্প বৃষ্টি হচ্ছে, আনন্দে মাতাওয়ারা হয়ে গেছে। ঠিক তখনই গোধূলি লগ্নে পূর্ণিমা, ঠিক ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি মহাপ্রভু গোধূলি লগ্নে শচী মায়ের গর্ভে গৃহে আবির্ভূত হলেন। আর শচী মায়ের ঘরে পুত্র সন্তান দেখে সেই তার পিতার নাম কি যেন একজন বলেন তো? হরিবোল। কি নাম মহাপ্রভুর বাবার নাম কি? আর জোরে বলেন না, বলে কি বাবার নাম কি? মায়ের বলেন তো, পিছন থেকে বলেন, এই পাশ থেকে মায়েরা বলেন। মহাপ্রভুর বাবার নাম কি? আমি কানে কম শুনি, জোরে বলেন। জগন্নাথ মিশ্র মহাপ্রভুর বাবার নাম। এবার কি করলো? পিতা পুত্র হয়েছে। আমাদের যদি পুত্র সন্তান হয় তাহলে কি মনে অনেক আনন্দ হয়? একটু বৈষ্ণব সেবা দেই, ভক্ত সেবা দেই, মানুষের মাঝে একটু খাবার টাবার। আজকে আমাদের গ্রামে একজনের পুত্র সন্তান হয়েছে, রসগোল্লা দিয়েছে। যাই হোক, আনন্দ হয় না? তো মহাপ্রভুর আবির্ভাবে লগ্নে তার পিতা যখন তার পুত্রের মুখ দর্শন করল, সমস্ত দেবতারা এসে সেই মানুষ রূপে এসে, দেবতারা কিন্তু ওই শিব কিন্তু তার শিবের রূপে আসে নাই। ওই কার্তিক গণেশ পার্বতী তারা কিন্তু দেবদেবীর রূপে আসে নাই, তারা সাধারণ নররূপ ধারণ করে সে গর্ভস্থ শচী মাতার গর্ভকে বন্দনা করেছেন। তারা
ওই মহাপ্রভুকে দর্শন করার জন্য তারা সাধারণ মানুষ রূপে এসেছে। এখানেও হয়তো ভগবানের কোনো ভক্ত বা কোনো দেবদেবী এখানেও ভাগবত পাঠ শোনার জন্য ভক্তরূপে এসেছে, আমরা সাধারণ মানুষ চিনতে পারবো না। সকলে নীরবতার সঙ্গে এই গৌর কথা শোনেন, জীবন ধন্য হয়ে যাবে। তখন মহাপ্রভুর রূপ দর্শন করে সবাই আনন্দিত হলো, তার পিতা অনেক আনন্দিত হলো। এবার মহোৎসব করবে। যেমন মহাপ্রভুর আবির্ভাবের পরের দিন কি হয়? জগন্নাথ মিশ্রের মহোৎসব। মহাপ্রভুর আবির্ভাবের দিন কি হয়? আমরা বৈষ্ণবগণ কি করি? ওই দিন উপবাসের মাধ্যমে দিনটি গৌর পূর্ণিমা পালন করি। পরের দিন পারণ এবং মহোৎসব, যে যেমন পারে। তবে একটা গৃহে একজন না করে 10টা গৃহ মিলে একসাথে করলে সেটা আনন্দ বেশি হয়। একলা একলা খেলাম, তার মধ্যে কোনো আনন্দ নাই। যাই খাই 10 জনকে নিয়ে খেলে একটা আনন্দ আছে। তো যাই হোক, তো মহাপ্রভুর এবার জন্ম হলো। তার পিতা পুত্রমুখ দেখে আনন্দে আর সীমা নাই। সমস্ত দেবগণ আসলো দেখতে। কে কে আসলো? এবার আমরা কীর্তন করব। এ জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, সবাই জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, পুত্রমুখ দেখিয়া আনন্দের সীমা নাই। বাজাও, আমাদেরকে আনন্দ হয় না? জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, সবাই জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, পুত্রমুখ দেখিয়া আনন্দের সীমা নাই। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে আনিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে আনিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে আনিয়া। কি কি আনছে? দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে আনিয়া। ওরে নাচিতে লাগিল মিশ্র চাঁদ মুখ চাইয়া, সবাই নাচিতে লাগিল মিশ্র চাঁদ মুখ চাইয়া। জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, সবাই জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই। এই আনন্দ আর হবে না। সবাই আমরা নবদ্বীপে আছি, কেমন নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। সবাই আনন্দ করো, আনন্দ করো। এই কলিযুগে কেউ যদি একবার হা গৌরাঙ্গ বলে আনন্দ করে, তার জীবন ধন্য হয়ে যায়। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, পুত্রমুখ দেখিয়া আনন্দের সীমা নাই। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে আনিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে আনিয়া। নাচিতে লাগিলা মিশ্র চাঁদ মুখ চাইয়া। তোমরা আর কেউ নাচবা না? নাচিতে লাগিল মিশ্র চাঁদ মুখ চাইয়া, হরি বল। নাচিতে লাগিল মিশ্র চাঁদ মুখ চাইয়া। চাঁদ নাচে, সূর্য নাচে, আরো নাচে তারা। এবার মহাপ্রভুর আগমনে কে কে নাচতেছে? চাঁদ নাচে, সূর্য নাচে, আরো নাচে তারা। চাঁদ নাচে, সূর্য নাচে, আরো নাচে তারা। পাতালে বাসকি নাচে আনন্দে বিভোরা, হরি বল। পাতালে বাসকি নাচে আনন্দে বিভোরা। জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, হরি বল। জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, পুত্রমুখ দেখিয়া আনন্দের সীমা নাই। পুত্রমুখ দেখিয়া আনন্দের সীমা নাই।
আনন্দ হইল বড় আনন্দ হইল, হরি বল। আনন্দ হইল বড় আনন্দ হইল, এ দাস বৈষ্ণবের মন ডুবিয়া রহিল। এ দাস বৈষ্ণবের মন ডুবিয়া রহিল। বলো হরি 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 বল, হরি বল হরি বল, ভজ হরি বল। হরি বল হরি বল, ভজ হরি বল। সবাই হরি বল হরি বল, ভজ হরি বল। হবে না, হরি বল হরি বল, ভজ হরি বল। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, আমার গৌর হরি বল। নিত্যানন্দ বল, আমার গৌর হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। বলিয়ে শ্রীমান মহাপ্রভু কি, মহাপ্রভুর শুভ আবির্ভাব কি। এই ভক্ত মাঝে স্মরণে আমরা মহাপ্রভুর আবির্ভাব লীলা স্মরণ করলাম কি যায়। সকল ভক্তের গৌর কৃপা হোক কি যায়। প্রেম ছে বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। মহাপ্রভু জগন্নাথ মিশ্রের ঘরে আসলেন। কথা বলবেন না, হরে কৃষ্ণ। এই ভক্ত এই অধমের সঙ্গে এই 82 বছর বয়সেও প্রসাদ বুঝি হয়েছে। এই সমস্ত ব্রত উপবাস করে, জন্মাষ্টমীর উপবাস, সবচেয়ে বেশি উপবাস জন্মাষ্টমীর উপবাস, সেটাও করে। সমস্ত সঙ্গ করে, আমার সাথে সব জায়গায় যায়, নৃত্য করে, আনন্দ করে। এই বয়সে তার একটাই কথা, আর কিচ্ছু বোঝে না। একটাই বুঝে, এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম, হরিনাম ছাড়া কিছু বোঝে না। এটা মহাপ্রভুর কৃপা। আমার জন্মস্থান আটরশি, কেউ চিনেন কেউ চিনেন না। যাই হোক, আজ আমরা কোথায় আছি? নবদ্বীপে সচী মায়ের ঘরে। একটা সেকেন্ডও কিন্তু আমরা নবদ্বীপ থেকে এই ভাঙ্গাতে কিন্তু আসবো না, ঠিক আছে? না যাবো না শুলপুর, না আসবো না মুন্সিরাবাদ, আমরা বর্ডারের ওপারেই থাকবো। তাই দেহটা এখানে লীলা স্মরণ করে সচী মায়ের আঙিনায় আমরা মহাপ্রভুর কার্যকলাপ দেখব। একটা ফোনও বাজবে না, একটা কথাও হবে না। হবে কি না? ঠিক তো? তাহলে লীলায় ব্যাঘাত ঘটে যাবে। মহাপ্রভু তার উদ্দেশ্য কি? দ্বারকাধীশ, দ্বারকা পরিত্যাগ করে আজকে নদিয়া নগরে মহাপ্রভু রূপে এসেছেন আমাদের কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য। অন্যান্য যুগে ভগবান অস্ত্র ধারণ করে অসুরদেরকে সংহার করেছেন, আর এই যুগে মহাপ্রভু এসেছেন কোনো অস্ত্র নিয়ে আসেন নাই। কি নিয়ে এসেছেন? প্রেম। প্রেম, আর একটাই অস্ত্র, হরিনাম সংকীর্তন। এই হরিনামের দ্বারাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের ভিতরে যে আসরিক বুদ্ধি আছে, এই আসরিক বুদ্ধিকে হত্যা করবে একমাত্র হরিনাম। তাই মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বললেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবা অগ্নি নির্বাপনং। এই চিত্তরূপ মার্জনটাকে পরিষ্কার করার জন্য একমাত্র হরিনামই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। তুমি হরিনাম করতে থাকো, হরিনাম করতে 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 এই হৃদয় রূপ চিত্ত দর্পণ যখন পরিষ্কার হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে এই হৃদয়ে তোমার গোবিন্দ আবির্ভূত হয়েছে। এই জগতে গোবিন্দ ছাড়া, হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। শিশুকাল থেকেই আমার মহাপ্রভুর নাম হলো নিমাই। এই নিমাই নামটা কে দিয়েছে জানেন? ওমা, অনেক দামি কথা গো, একটা কথাও নষ্ট হতে দিও না।
এই চৈতন্য ভাগবতের কথা, প্রেম ভক্তির কথা, যে চৈতন্যের কথা শুনলেই ভক্তি লাভ হয়। অন্যান্য যুগে ভগবানের কৃপা লাভ করতে অনেক কষ্ট হয়েছে, এই যুগে কোনো কষ্ট নাই, খালি দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল বললেই তোমার প্রেম হয়ে যাবে, তোমার কৃপা হয়ে যাবে। তাই কেউ একটি কথাও নষ্ট করো না, মন দিয়ে শোনো, তোমাদের মঙ্গল হবে। যেহেতু তিনি এসেছেন প্রত্যেকটা জীবকে হরি বলাবেই বলে। এই দেখেন না, আমি চেষ্টা করি, অনেকে বলে না, আমি লক্ষ্য করি, এই জন্য এক কথা তিনবার বলি, হরি বল তিনবার বলি, যাতে উনি বলে। কেননা জীব যেভাবেই হোক, কেউ যদি অবহেলাও করে একবার হা কৃষ্ণ হা গৌর বলে, তাতেই তার মঙ্গল হয়ে যাবে। সে নিজেও জানে না সে কত বড় মঙ্গল তার জীবনে ডেকে আনলো, শুধুমাত্র একবার হরি বল হরি বল। আজকে যেন আমরা এই বাড়িটাকে নবদ্বীপ বানিয়ে দিয়েছি, এই সমস্ত সম্ভব হয়েছে শুদ্ধ ভক্তদের কৃপায়। আমার জীবনটাও ধন্য হয়ে গেল এই ভক্তদের চরণ দর্শন করে। তাই শিশুকাল থেকেই চরম অভিনেতা। এ সংসারে আমরা আর কি অভিনেতা? আমরা একজনকে অপমান করে এমন অভিনয় করি, কিছুই বুঝি নাই, আমি কোনো খারাপ ব্যবহারই করি নাই। অন্যের তা চুরি করে এমন অভিনয় করি, আমি কিছুই বুঝি না, আমি তার তা চুরি করি নাই। সমস্ত অভিনয়ের সেরা অভিনেতা হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। কেমন অভিনয় করেছেন? শিশুকালে এমন কান্নাকাটি করত, কোনো কিছুতেই থামানো যেত না। বর্তমান যুগের বাচ্চারা কান্নাকাটি করলে মোবাইল দিলেই ঠান্ডা। কিন্তু আমার সচিদলাল গৌরহরি এই যে অভিনয় শিখিয়ে দিয়ে গেছেন, কি যে অভিনয়! এমন কান্না কান্ত, কোনোভাবেই থামতো না। যখন তাকে কোলে নিয়ে বলতো হরি বল 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 হরি বল, ইচ্ছা করে কাঁদত। আর যেই সবাই বদন ভরে হরি বল বলতো, আর আমার মহাপ্রভু সমস্ত দুঃখ বেদনা কান্দাকাটি দূর হয়ে যেত। এইভাবে তিনি কান্নার ছলনা করে প্রত্যেকটা জীবকে দিয়ে, মুখ দিয়ে কৃষ্ণ নাম করিয়েছেন। এটাই তার উদ্দেশ্য ছিল, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তোমরা কৃষ্ণ ভজন করো, তোমরা হরি ভজন করো, তোমাদের এই দুর্লভ মানুষটা জন্মটাকে সার্থক করার জন্য তোমরা কৃষ্ণ ভজন করো। শুনো মিশ্র, কলিযুগে নাহি তব যজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তাহার মহাভাগ্য। এই সংসারে কে ভাগ্যবান জানো? যার পুত্র হয়েছে, যে পুত্রের পিতা হয়েছে সে ভাগ্যবান? শাস্ত্র বলছে না। যে সরকারি চাকরি পেয়েছে সে ভাগ্যবান? ভাগবত বলছে না। যে শ্বশুর বাড়ির থেকে অনেক ধন সম্পদ যৌতুক পেয়েছে সে ভাগ্যবান? বলছে তাও না। অনেক মায়েরা বলে, তুই কত ভাগ্যবান রে দিদি, তোর পুত্রের বউকে বাবার বাড়ি থেকে 10 ভরি স্বর্ণ দিয়েছে, আমার বৌমাকে দিয়েছে 2 ভরি, আমার ভাগ্যটা ভালো না। ও মা, তারও ভাগ্য ভালো না। কার ভাগ্য ভালো? মহাপ্রভু শিক্ষা দিয়ে গেল, শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যজ্ঞ, যেই জন আমার কৃষ্ণ ভজে তাহার মহাভাগ্য। শ্রেষ্ঠ ভাগ্যবানকে যে একবার হা কৃষ্ণ বলে, হা গৌর বলে ধ্বনি করে, হরি ভজন করে, সেই ভাগ্যবান, সেই ভাগ্যবতী। ধন সম্পত্তি অর্জন করে ভাগ্যবান হওয়া যায় কতদিনের জন্য? 60 বছর, 70 বছর, তারপরে কি? এই যে বৃদ্ধ বয়সে কোটি টাকা দিলে কি সুখ আসবে? কিন্তু মৃত্যুর পরে তোমার সম্পদ কোনো কাজে লাগবে না। কেউ যদি বদন ভরে হা কৃষ্ণ হা গৌর হা গোবিন্দ বলতে বলতে জগৎ থেকে বিদায় নিতে পারে, ভগবান গীতায় ঘোষণা করলেন, মৃত্যুর সময় যদি কেউ আমার চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, সে আমাকেই লাভ করে। তাই গোবিন্দকে লাভ করার একটি উপায়, হরিনামকে আশ্রয় করা। তুমি যেভাবেই পারো, যে অবস্থায় থাকো না কেন, হরিনামের কোনো বিধিনিষেধ নাই, কোনো দিনক্ষণ নাই। পূর্ণিমা ছাড়া, অমাবস্যা ছাড়া করা যাবে না এরকম না। সেটা দেবদেবীর ক্ষেত্রে। অমাবস্যা ছাড়া কালী পূজা হয় না, পূর্ণিমা ছাড়া লক্ষ্মী পূজা হয় না, পঞ্চমী ছাড়া এটা হয় না, এরকম না। তুমি গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সদা হরি বলে ডাকো। তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, সবসময় তুমি হরিবোল হরিবোল করো।
হ্যাঁ, তাই শিক্ষা দিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। বলেছেন যে আমাদের কি করতে হবে, হ্যাঁ কি করতে হবে আমাদের, যে ধর্মপথে থেকে জীবনযাপন করতে হবে। ওরে ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থেকে করো জীবন যাপন ভাই, হরি নাম করো সদা, সবাই ওরে হরি নাম করো সদা, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, যে কোনো ব্যবসা করি জীবন নির্বাহ করি, ও বাবা, যে কোনো ব্যবসা করি জীবন নির্বাহ করি, বলো মুখে হরি হরি, হরি বলো মুখে হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, এই গৌরাঙ্গের চরণ ভজ, অন্য অভিলাষ তেজ, নিত্যানন্দের চরণ ভজ, অন্য অভিলাষ তেজ, ব্রজেন্দ্র নন্দনে ভজ, তবে বড় সুখ পাই, সুখ পাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, আমি চাঁদ বাউল দাস করি তব কৃপা আস, জানাইয়া এই অভিলাষ, নিত্যানন্দের আজ্ঞা গাই, আজ্ঞা গাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে বল, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অনিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। মহাজন কি শিক্ষা দিল,
ও ভাই, তুমি ধর্মপথ থেকে জীবনযাপন করো, যে কোনো একটা ব্যবসা করে জীবনটাকে তুমি নির্বাহ করো, আর সদাই তুমি হরি বল হরি বল হরি বল বলতে বলতে তুমি জীবনটা কাটিয়ে দাও। তাই মহাপ্রভু শিক্ষা দিল, এই হরিনাম করতে কোনো সময় লাগে না, কোনো অমাবস্যা লাগে না, পূর্ণিমা লাগে না, সূচি লাগে না, অসুচি লাগে না, তুমি যে কোনো অবস্থায় বসে তুমি হরিনাম করতে পারো। এইভাবে শিশুকালে অনেক লীলা করতে 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 একটু বড় যখন হয়েছেন, হঠাৎ একদিন মহাপ্রভুর পিতা বলল, নিমাই, তুমি ঘর থেকে পুস্তকটা এনে দাও তো। দরজায় বসে আছে পিতা মাতা, নিমাইকে বলছে, বাবা তুমি ঘর থেকে গ্রন্থটা এনে দাও তো। নিমাই ঘরের মধ্যে গিয়ে গ্রন্থ আনতে গেছে। দরজায় বসে ভালো করে ধ্যান দেবেন, পিতা মাতা তাদের কর্ণকুহুরে নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছে, রুনুকু ঝুনুকু রুনুকু ঝুনুকু রুনুকু ঝুনুকু শব্দ হচ্ছে। তারা খেয়াল করছে তাদের পুত্র নিমাইয়ের পায়ে তো নুপুর নেই, তাহলে নুপুরের শব্দ কোথা থেকে আসলো? শিশু নিমাই ঘর থেকে পুস্তকটা এনে পিতাকে দিয়ে খেলতে চলে গেলেন। পিতামাতা ঘরের ভিতরে নুপুরের শব্দ পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দেখল শঙ্খচক্র ধ্বজা পদ্মধারী চরণ চিহ্ন তার ঘরের মধ্যে রয়েছে। কিন্তু বাৎসল্য প্রেমে বুঝতে পারছেন না এই চরণ চিহ্ন তাদেরই শিশুপুত্র নিমায়ের। যেমন বৃন্দাবনে মা যশোদা বুঝতে পারেন না এই শিশু পুত্রটি অনাদের আদি গোবিন্দ। বাৎসল্য প্রেমে আজকে শচী মাতাও বুঝতে পারছেন না এই চরণ চিহ্ন তাদের পুত্রের। মায়ার দ্বারায় মোহিত হয়ে ভগবান তাকে মায়া দিয়ে ভুলিয়ে দিয়ে তার জ্ঞান হলো ব্রাহ্মণ। তো আমাদের ঘরে যে শালগ্রাম শিলা আছে, এই শালগ্রাম শিলায় ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা শালগ্রামের নারায়ণের চরণ চিহ্ন। হে নিমায়ের মা, কালকে তুমি পরমন্ন রান্না করো, কালকে তুমি উৎসব করো, শালগ্রামের অভিষেক হবে। অভিষেক করল। কিছুদিন পরে এক ব্রাহ্মণ, তৈত্বিক ব্রাহ্মণ, যিনি গোপাল উপাসক, গোপালকে সঙ্গে নিয়ে সমস্ত তীর্থ পর্যটন করে। তীর্থ করতে 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 তিনি নিজ প্রভুর আঙিনায় জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে উপস্থিত। হরি বল, হরে কৃষ্ণ। তখন জগন্নাথ মিশ্রের কি করল, সেই তৈত্বিক ব্রাহ্মণকে আসনে বসিয়ে তাকে যত্ন করে ভক্তি করে ভোজনের জন্য অনুরোধ করল। ছাউনটা কেমন হয়ে গেছে? ভোজনের অনুরোধ করল। তখন সে ব্রাহ্মণের অনুরোধে তৈত্বিক ব্রাহ্মণ ভোজন স্বীকার করল। রান্না করার জন্য সমস্ত কিছু আয়োজন করে দিয়েছে। এবার তিনি রন্ধন করে, গোপালের ভক্ত তো, গোপালের সামনে ভোগ লাগিয়ে গোপালকে আহ্বান করছে। যে গোপালকে আহ্বান করেছেন, গোপাল এসে ভোগের থালা থেকে অন্ন খেয়ে নিল। কোন গোপাল? ওই শিশুপুত্র নিমাই। যে ব্রাহ্মণ ভোগ রন্ধন করে গোপালকে আহ্বান করছে, চুপি চুপি সেই নিমাই কোথা থেকে এসে তার দিগম্বর রূপ, গায়ের মধ্যে ধুলাবালি, তিনি কি করলো, এক মুষ্টি অন্ন নিয়ে খেয়ে নিল। আর যে ব্রাহ্মণ চক্ষু দেখলো এই বাড়ির একটি শিশু সন্তান তার ভোগের তা গোপালের তা খেয়ে নিল, বলছে হায় হায় হায়, অনিষ্ট হয়ে গেল, আমার গোপাল সেবার তা উচ্ছিষ্ট করে দিল। কি লীলা দেখুন। ব্রাহ্মণ এসেছে ভগবানের বাড়ি। একজন গৃহস্থের কর্তব্য, গৃহে যদি কোনো বৈষ্ণব আসে, ভক্ত আসে, তাকে সেবা দেওয়া,
অভুক্ত অবস্থায় যেন তার গৃহ থেকে না যায়, তাহলে গৃহস্থের অমঙ্গল হয়। এটা সনাতন ধর্মের শিক্ষা। আমাদের ধর্মটা এমন ধর্ম, সেখানে শুধু সেবা, ভালোবাসা, প্রীতি, কোনো হিংসা নেই। এটাই শিক্ষা। তাহলে ভোগ লাগিয়ে ভগবানকে আহ্বান করছে, গোপালকে আহ্বান করছে। কোথা থেকে সেই বাড়ির শিশুপুত্র নিমাই ভোগের থাল থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর যেই দেখলো, দেখার সাথে সাথে হায় হায় হায়, অনিষ্ট হয়ে গেল, ভোগ যে উচ্ছিষ্ট হয়ে গেল, তখন সবাই ছুটি এসে দেখলো নিমাই এই কাজ করেছে। শিশু নিমাইকে প্রহার করছেন যে তুমি এত কেন, হ্যাঁ দুষ্টু বালক, তুমি কি কেন এগুলি খেলে? বলছে আমি কি করব বাবা, আমাকে ডেকেছে তাই আমি খেয়েছি। এ কথার অর্থ কেউ বুঝলো না। কি করবে তখন সেই জগন্নাথ মিশ্র, আমার বাড়ি থেকে বৈষ্ণব একজন ভক্ত ব্রাহ্মণ অভুক্ত যাবে, বলল আপনি ক্ষমা করবেন, আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি, নতুন করে চুলা লেপে দিচ্ছি, আপনি পুনরায় আবার ভোগ রন্ধন করে ভোজন করুন। তখন সেই জগন্নাথ মিশ্রের অনুরোধে, এই ছাউনটা এমন হয়ে গেল কেন? অনুরোধে পুনরায় ভোগ রন্ধন করছেন। এবার পাহারা, কঠিন পাহারা, ও যেন কোনোভাবেই, নিমাই যেন কোনোভাবেই পুনরায় আবার এই কাজটি না করে। তখন সেই ব্রাহ্মণ আবার ভোগ লাগাচ্ছে। আর কি করলো? আরেকটু সময় অপেক্ষা করেন, হয়ে গেছে, কষ্ট হচ্ছে খুব, এই গৌর কথা আরেকটু সময় নেব। ইচ্ছা ছিল আরো বেশি করার, কিন্তু রাত্রি বেশি হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, হরি বল। তখন দ্বিতীয়বার আবার ভোগ রন্ধন করেছেন। এবার সবাই দরজায় বসে আছে, কোনোভাবেই যেন নিমাই অনিষ্ট করতে না পারে। আবার সেই রন্ধন করে গোপালকে আহ্বান করছে, হে গোপাল তুমি এসো, হে গোপাল তুমি এসে ভোগ গ্রহণ করো। আবার সবার অলক্ষ্যে সেই নিমাই এসে আবার সেই অন্ন ভক্ষণ করছে। আবার চোখ পেলে দেখে যে সেই শিশুপুত্রটি আবার সেই পুনরায় একই কাজ করলো। হায় হায় হায়, এই শিশু কোথায়, তোমরা কে কোথায় আছো? অনিষ্ট হয়ে গেল, আর গোপালের সেবা হলো না। সবাই ছুটে এসে শিশুপুত্রটিকে মারার জন্য লাঠি নিয়ে উঠেছে। সেই তথ্যিক ব্রাহ্মণ বলছে, হে জগন্নাথ মিশ্র, আপনার মতো পণ্ডিতের কি শোভা পায় এই অবুঝ বালককে মারতে? বালকের স্বভাব চঞ্চলতা করা, ওর তো কোনো দোষ নেই, ওকে মারবেন না। এত সুন্দর রূপ দেখে তাকে কি শাস্তি দেওয়া যায়? আমার গৌর হরির যে কি রূপ, নিমাইয়ের যে কি রূপ, শিশুরূপ, যে ভাগ্যবান ভাগ্যবতী নবদ্বীপবাসী নদিয়ায় তারাই দেখেছে। আর যার গুরুর কৃপা হয়েছে, সে সবসময় গৌরকে দর্শন করতে পারে, গোবিন্দকে দর্শন করতে পারে। অদ্যাপি লীলা করে গোরারায়, কোন কোন ভাগ্যবান দেখিবারও পায়। এখনো গৌর গোবিন্দে লীলা হয়, কোন কোন ভাগ্যবান দেখিতে পায়। কে? যার গুরু বৈষ্ণবের কৃপা হয়েছে, সেই কেবল গৌর গোবিন্দে লীলা দর্শন করতে পারে। হরি বল, হরে কৃষ্ণ। তখন বলছে, দেখো এই সংসারে যদি ঘরের মধ্যে যদি বস্তায় বস্তায় চাল ডাল থাকে, কৃষ্ণ যদি কপালে না লেখে খাওয়া যায় না। আজকে বুঝি কৃষ্ণ আমার ভাগ্যে কিছু লেখে নাই। আমি তো বনবাসী, তীর্থ করি, কত ফলমূল খেয়ে কাটিয়ে দেই, কত অনাহারে কাটিয়ে দেই। ঘরে যদি কিছু ফল টল থাকে, তুমি একটা ফল এনে দাও, আজকে আমি ফল খেয়ে কাটিয়ে দেব। কৃষ্ণ আজকে আমার ভাগ্যে অন্ন লেখে নাই। এমন গৌর কথা আর ভাগ্যে হয় কি না হয়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে কৃষ্ণ আমার ভাগ্যে কিছু লেখে নাই। দেখো, অনেক সময় তোমার উদ্দেশ্যে রান্না করেছে, তোমার ভাগ্যে না থাকলে সেটা তুমি খেতে পারবে না। আজকে আমার সাথে 7 জন ভক্ত এসেছে, আরও কিছু ভক্তের আসার কথা ছিল, এই বাড়ির চালে তাদের নাম লেখা নাই। যাদের ভাগ্যে এই চালে নাম লেখা ছিল তারাই শুধু এসেছেন, আসলেও হবে না, ওই ভাগ্যে যারা আছে সেই শুধু ওই চালটা তার সেবায় লাগবে। যার ওই চালে যার নাম লেখা আছে, ওই নামেই টেনে আনছে তাকে। অনেকের ইচ্ছা ছিল আসতে পারে নাই, আবার অনেকের ইচ্ছা নাই, সে চলে এসেছে। হরি বল, হরে কৃষ্ণ।
আজকে আমার ভাগ্যে কৃষ্ণ কিছু লেখে নাই, কিছু ফলমূল দাও, সেটা খেয়ে আমি রাত্রি যাপন করি। ঠিক ওই সময় নিত্যানন্দ প্রভুর আর এক রূপ, মহাপ্রভুর বড় ভাই, কি নাম? বিশ্বরূপ। মহাপ্রভুর নাম কি? বিশ্বম্বর। আর বড় ভাইয়ের নাম কি? বিশ্বরূপ। বিশ্বম্বর শব্দের অর্থ কি? সচিদুলাল গৌরহরির একটি নাম বিশ্বম্বর। যিনি বিশ্বকে ভরণ পোষণ করেন, বিশ্বের প্রতিটা জীবকে যিনি খাওয়ান পরান, তিনি হচ্ছেন বিশ্বম্বর। প্রত্যেক বিশ্বের যিনি ভরণ পোষক, তিনি হচ্ছেন বিশ্বম্বর। সে বিশ্বরূপকে দেখে সেই ব্রাহ্মণের নয়নটা জুড়িয়ে গেল। কি রূপ, কি দেহ, কি তার বলিষ্ঠ দেহ, কি তার চেহারা, সবসময় কৃষ্ণ কথা মুখে। তার রূপ দেখে বলল, তনয়টি কার? বলছে, তনয়টি এই ব্রাহ্মণ পুত্রের। তখন বলল, দেখুন, সৌভাগ্যক্রমে একজনের বাড়িতে একজন বৈষ্ণব আসে, আর সেই ভক্ত যদি অভুক্ত যায়, গৃহস্থের অমঙ্গল হয়। আপনি কৃপা করে পুনরায় আবার রন্ধন করুন। বিশ্বম্বরের রূপ দেখে, বিশ্বরূপের রূপ দেখে সেই ব্রাহ্মণ আর না করতে পারলেন না। এবার তৃতীয়বার রন্ধন করতে যাচ্ছেন, রান্না স্বীকার করেছেন। এবার সচিমাকে বলল, তুমি নিমাইকে নিয়ে পাশের বাড়িতে যাও, পুনরায় যেন এরকম ঘটনা না ঘটে। এদিকে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। তৃতীয়বার গোপালের উদ্দেশ্যে রন্ধন চলছে, আর সচিমাতা নিমাইকে কোলে নিয়ে পাশের বাড়ি গেল। পাশের বাড়ির মহিলারা কৌতুক ছলে বলল, ও নিমাই, তুমি অচেনা কোন ব্রাহ্মণের হাতে অন্ন খেলে তোমার তো জাত গেল, তুমি তো চেনো না কোন ব্রাহ্মণ না কোন ব্রাহ্মণ। শিশু নিমাই কৌতুকের ছলে উত্তর দিল, আমি তো গোপ জাতি, আমি চিরকাল ব্রাহ্মণের পাশিতে অন্ন খেয়েছি। ব্রাহ্মণের অন্ন খেলে কি ঘোষের জাত যায়? ব্রাহ্মণের অন্ন খেলে কি গোপজাতির জাত যায়? এই কথাটি কেউ বুঝতে পারল না। কেন কেন গোপজাতি? আমি তো সেই বৃন্দাবনের নন্দ মহারাজের ঘরের নন্দদলাল কৃষ্ণ, আমি তো ঘোষ, গোপজাতি। ঘোষ যদি ব্রাহ্মণের অন্ন খায়, তার কি জাত যায়? কিন্তু এই কথার অর্থটি ও মায়েরা বুঝতে পারল না। ব্রাহ্মণের রান্না হয়ে গেছে, গোপালকে আবার পুনরায় তৃতীয়বার ভোগ নিবেদন করছে। মহাপ্রভু যোগমায়াকে আহ্বান করেছে। ঠিক কংসের কারাগারে ভগবান কৃষ্ণচন্দ্র যখন আবির্ভূত হয়েছিল, যোগমায়াকে আহ্বান করে কংসকে এবং সমস্ত প্রহরীকে ঘুম পাড়িয়ে রেখেছিল, যাতে তারা কিছুই দেখতে না পারে কারাগারের ভিতরে কি হচ্ছে। দেবকী বসুদেবের সামনে আমার ভগবান কৃষ্ণচন্দ্র কি রূপে এসেছিল? শঙ্খ চক্র গদাধারী রূপে দণ্ডায়মান হয়ে কংসের কারাগারে জন্মাষ্টমীর তিথিতে মধ্যরাত্রে আবির্ভূত হয়েছিল। আজকে সেই যোগমায়াকে আহ্বান করেছে, যোগমায়া, সকলকে নিদ্রায় দিয়ে দাও, এই গৃহে যারা আছে সকলকে ঘুম পাড়িয়ে দাও। ভগবান সারা জীবন ভক্তবৎসল হয়ে থাকে। যদি কেউ শুদ্ধভাবে সদাচারীর সাথে গুরু কৃপা নিয়ে গোবিন্দ ভজন করে, গোবিন্দ তাকে কৃপা করে। আজকে ভক্তকে কৃপা করবে আমার গোবিন্দ। যোগনিদ্রা সকলকে ঘুম পাড়িয়ে দিল। যে গোপালকে ডাকছে, ভোগ নিবেদন করে ব্রাহ্মণ, তখন আমার শিশু নিমাই সে ব্রাহ্মণের সামনে অষ্টভুজ রূপ ধারণ করে এক হাতে নবনীত আর এক হাতে নবনীত খাচ্ছে, আর দুটি হাতে মুরলী বদন করছে। কদম্ব বৃক্ষের সামনে পিছনে গাভী গোপজাতি সহ বৃন্দাবনে লীলা স্মরণ করিয়ে দিল। আজকে ভগবান ভক্তকে কৃপা করবে বলেই সকলকে ঘুম পাড়িয়ে দিল। সারা জীবন যে গোপালের উপাসনা করেছে, তীর্থ করেছে, গোপালকে সাথে নিয়ে ঘুরেছে, গোপালকে নিবেদন না করে কিছু খাই নাই। আমরা তো যা পাই তাই খাই।
শাস্ত্র বলেছে জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, কৃষ্ণধন পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যা খুশি তাই খাওয়া যাবে না। কেবল কেউ যদি ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে, কৃষ্ণ প্রসাদ এমন জিনিস, কৃষ্ণ প্রসাদ ভোজন করার সাথে সাথে দেহে যত পাপ আছে সব ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, কৃষ্ণ ভক্তির জাগ্রত হয়। আগামীকাল এই গৃহে মহাপ্রভুর ভোগ হবে। সকলেই গৃহকর্তাকে আশীর্বাদ করবেন। সকলেই প্রসাদের নিমন্ত্রণ গৃহস্থর পক্ষ থেকে আমি করছি। সকাল সকালে আসবেন, মহাপ্রভুর গুণকীর্তন করবেন, মহাপ্রভুর প্রসাদ আস্বাদন করে জীবনটা ধন্যাতি ধন্য করবেন। আজকে ব্রাহ্মণ যেমন মহাপ্রভুর প্রসাদ আস্বাদন করে তার এই ব্রাহ্মণের জন্ম, তার ভক্তি জীবন সার্থক করছে। তখন কি করলো? অষ্টভুজ রূপে আমার গোবিন্দ দর্শন দিল। একটি হাতে নবনী, আর একটি হাত দিয়ে খাচ্ছেন, আর দুটি হস্তে মুরলী ধ্বনি করছেন। পিছনে কদম্ব বৃক্ষ, গোপ গোপীরা বসে আছেন, যমুনা নদী বয়ে যাচ্ছে, আর গাভী গোমাতা আছেন। তখন বলছে, হে ভক্ত, তুমি আজকে আমার নিত্য নতুন ভক্ত নয়, তুমি আমার জন্ম জন্মান্তরের কিঙ্কর দাস। তুমি দাপর যুগেও নন্দ মহারাজের গৃহে নবদ্বীপে এই বৃন্দাবনে আমার গৃহে ভোজন করেছিলে। আজ তোমাকে আমি আমার দিব্যরূপ দর্শন দিয়ে তোমার জন্মটাকে সার্থক করলাম। শোনো, আমি তোমার নিত্যপ্রভু গোবিন্দ, আমি তোমার সেই গোপাল। আমি সেই বৃন্দাবন পরিত্যাগ করে নবদ্বীপে এসেছি এই জীবকে হরিনামের দ্বারা উদ্ধার করার জন্য। কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমি এসেছি। তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি বলেই আজকে তোমাকে আমি দিব্য দর্শন দান করলাম। তবে একটা কথা, এই কথা তুমি কারো কাছে বলবে না। যদি বলো তাহলে আমার লীলাতে ব্যাঘাত ঘটবে। সবাই যদি জেনে যায় আমি ভগবান, তাহলে কি আমি লীলা করতে পারবো? সেই থেকে ব্রাহ্মণ আর কোথাও তীর্থ করতো না। সারাদিন নবদ্বীপে বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে প্রতিদিন একবার নিজের আরাধ্য দে সচী মায়ের গৃহে এসে প্রভুকে দর্শন করে তিনি শান্তি পেতেন। তাই মহাপ্রভু আর অনেক কথা, রাত্রি হয়ে গেছে, আর বেশি আর একটা পর্ব আর একটা আলোচনা করতে চেয়েছিলাম ভক্ত চরিত্র, রাত্রি হওয়ার কারণে করতে পারলাম না। তো যাই হোক, মহাপ্রভু যে উদ্দেশ্য নিয়ে এসেছে, কি উদ্দেশ্য? হরিনাম সংকীর্তন। কলিযুগের ধর্ম একটাই, হরিনাম। মহাপ্রভু শিক্ষাষ্টকমে দ্বিতীয় শ্লোকে বলেছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তর্পিত নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দেবমি দৃশ্য মেহাজনী নানুরাগ। হে গোবিন্দ, তোমার নামের মধ্যে তুমি সকল শক্তি অর্পণ করেছ। এই নাম স্মরণে তুমি কোনো বিধি বিচার রাখনি। এই জন্য তোমার নাম কৃষ্ণ গোবিন্দ বহুবিধ নাম করে জীবকে তুমি সুলভ করে দিয়েছ, যাতে জীব তোমার নাম গ্রহণ করতে পারে। কিন্তু আমার নাম অপরাধ এত বেশি, তোমার এই সহজ নামেও আমার প্রেম জন্মায় না। এই হরিনাম করতে কোনো বিধি নিষেধ নাই। আপনি শয়নে স্বপনে ভোজনে গৃহে থাকেন, বনে থাকেন, সদা হরি বলে ডাকেন। একমাত্র যুগধর্ম হরিনাম। তাই গীতায় ভগবান বলেছেন, কেউ যদি মৃত্যুর সময় আমার চিন্তা করতে করতে দেহত্যাগ করে, সে আমাকেই লাভ করে। তাই যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনে শ্রীহরি। কৃষ্ণ নাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা সদা সর্বদা যদি হরিনাম করতে পারি, বদন বলে হরি বল বলতে পারি, আর হরিনাম করতে করতে জগৎ থেকে বিদায় নিতে পারি, তবেই আমরা গোবিন্দ চরণ লাভ করব, কৃষ্ণ কৃপা লাভ করব। তাই শুধু ভক্তমণ্ডলী আমাদের হরি ভজন করতে হবে, সাধু সেবা করতে হবে, গোবিন্দের ভজন করতে হবে। তাই একটা কীর্তন করব, কীর্তন করেই আলোচনা বিশ্রাম দেব। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, সবাই
শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না বুঝিলে শ্রী গোবিন্দ জনম বিফলে। সবাই প্রেমসে, না বুঝিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না বুঝিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। ধরে না ভজিলে মধুসূদন, না ভজিলে শ্যাম, না করিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। খালি হাতে এসেছি মন, যাব খালি হাতে। ওরে খালি হাতে এসেছি মন, যাব খালি হাতে। হবে না কেউ সঙ্গীরে তোর বিদায় বেলাতে। হরি বল। হবে না কেউ সঙ্গীরে তোর বিদায় বেলাতে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারো নয়, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। মরিলে মানব জনম আর হয় কি না হয়। বলো হরি ভজ হরি করো কৃষ্ণ নাম। সবাই বলো হরি ভজ হরি করো কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের পাবে তুমি গোলক বৃন্দাবন ধাম। কৃষ্ণ নামের গুণে পাবে গোলক বৃন্দাবন ধাম। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হবে না এইভাবে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে। নিত্য হবে নাকি? একটু নিত্য হবে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। অপরাধ ক্ষমা করো নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। সবাই অপরাধ ক্ষমা করো নিতাই গৌরাঙ্গ। দয়ালের শিরোমণি নিতাই গৌরাঙ্গ। এইবার আমায় দয়া করো নিতাই গৌরাঙ্গ। জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর। জয় গৌর নিতাই জয় গৌর নিতাই, গৌর নিতাই জয় গৌর নিতাই। হরি বল।
গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই। অনিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি 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 বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেম নাই প্রেম নাই হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর নিত্যানন্দ বল। নেচে নেচে দাঁড়িয়ে যাও সবাই। গৌর নিত্যানন্দ বল। দাঁড়িয়ে যাও সবাই, দাঁড়িয়ে যাও নেচে নেচে।